আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 22 অক্টোবর 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি তোমাদেরকে WS কোশ্চেনের ফাটাকেষ্ট ক্লাস নিব। তোমাদের বিগত সালে যতগুলো WS কোশ্চেন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব ইনশাআল্লাহ। 5 মার্ক তুলে নাও। তো বুঝতেই পারতেছো আজকের ক্লাসটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। WS কোশ্চেন বোর্ড কোশ্চেন সলিউশন। তো দেখো আমি এখানে WS কোশ্চেনের মেইন স্ট্রাকচারটি লিখে দিয়েছি। WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে 0 to Hero শর্ট নোট PDF, যার পেজ সংখ্যা মাত্র 85টি। তোমাদেরকে পড়তে হবে মাত্র 38টি পেজ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি মাত্র 38টি পেজ পড়লে তুমি 100% পাস করবা। PDF এর মূল্য মাত্র 200 টাকা। এই 200 টাকা দিয়ে তোমার পিডিএফটি ক্রয় করলে পিডিএফটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং 100 মার্কের যাবতীয় প্রশ্নের সাজেশন ও উত্তর পেয়ে যাবা। মাত্র 2 দিন পড়লে পিডিএফটি কভার করতে পারবা। যারা যারা পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা পিডিএফ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে SMS করো। 1 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2006। এই নম্বরটি দেখো, এই নম্বরে চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডেস। এর বাংলা অর্থ হলো শিশুরা রবিবার ক্রিকেট খেলে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে শিশুরা কখন খেলে। শর্টকাট টেকনিক হলো কোন বাক্যের মধ্যে সানডেস, স্যাটারডে, মানডে, এখানে যেহেতু সানডেস আছে অর্থাৎ কোন দিনের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হোয়েন বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে প্লে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে চিলড্রেন, চিলড্রেন বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে প্লে। আর ডু বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় প্লে এর প্রেজেন্ট ফর্ম পেলে। এরপরে বাকি অংশটুকু ক্রিকেট বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডু চিলড্রেন প্লে ক্রিকেট, শিশুরা কখন খেলা খেলে। তো এখানে দেখো দেওয়া আছে অন সানডেস, শিশুরা রবিবারে ক্রিকেট খেলে। বি নম্বরটি দেখো, হি ভিজিটস হিজ মাদার এভরি উইক। তো কোনো বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হাউ অফেন বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ভিজিটস। আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মাদার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট মাদার, শি ক্যান স্পিক বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রান্স। তো কোনো বাক্যের মধ্যে যদি অনেকগুলো ভাষার নাম দেওয়া থাকে, তো দেখো এখানে অনেকগুলো ভাষার নাম দেওয়া আছে বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রান্স। অনেকগুলো ভাষার নাম থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ ল্যাঙ্গুয়েজ। যেহেতু এখানে অনেকগুলো ভাষার নাম আছে সুতরাং WS কোশ্চেন হিসাবে বসালাম হুইচ ল্যাঙ্গুয়েজ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ক্যান, তো ক্যান বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, তো সাবজেক্ট হিসেবে এখানে শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে স্পিক, স্পিক বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান শি স্পিক, সে কোন কোন ভাষায় কথা বলতে পারে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রান্স।
ডি নম্বরে হি ইজ ইন্টারেস্টেড উইথ এ নোবেল টাস্ক, এর বাংলা অর্থ হলো তাকে একটি মহৎ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তাকে কি দায়িত্ব অর্পণ করা হয়েছে। এ নোবেল টাস্ক একটি মহৎ দায়িত্ব। তো কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ইন্টারেস্টেড, এরপরে বাকি অংশ উইথ বসাবো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হি ইন্টারেস্টেড উইথ। ই নম্বরটি দেখো, ই নম্বরে শি কেমস ফ্রম খুলনা, এর বাংলা অর্থ হলো সে খুলনা থেকে এসেছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কোথা থেকে এসেছে। কোন বাক্যের মধ্যে যদি ফ্রম থাকে তাহলে ফ্রমের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কামস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। কামস এর প্রেজেন্ট ফর্ম হলো কাম, এরপরে বাকি অংশ ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাস হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে খুলনা থেকে। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে দ্য বয় ক্যান নট গো আউট বিকজ অফ সার্ভার কোল্ড, এর বাংলা অর্থ হলো প্রচন্ড ঠান্ডার কারণে ছেলেটি বাইরে যেতে পারে না। কোন বাক্যের মধ্যে যদি বিকজ থাকে, বিকজ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই, এরপর সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ক্যান, তো আমি এখানে ক্যান বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা বয়, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা বয় বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে নট বসাতে হবে। কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে তার সাবজেক্টের পরে বসাতে হয়, তো আমি এখানে নট বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো বসালাম, এরপরে বাকি অংশ আউট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ক্যান দ্য বয় নট গো আউট, কেন বালকটি বাইরে যেতে পারেনি। জি নম্বরে দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট নট টু ইট ফ্যাটস, এর বাংলা অর্থ হলো ডাক্তার রোগীকে চর্বি না খাওয়ার পরামর্শ দিয়েছেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে তাকে চর্বি না খাওয়ার পরামর্শ দিয়েছেন। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য ডক্টর, আর যেহেতু সাবজেক্টে আছে সাবজেক্টে থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু অথবা হোয়াট, পার্সন থাকলে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। কোন বাক্যের মধ্যে যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ, আর পার্সন থাকলে বসাতে হয় হু, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হোয়াট। তো এখানে অ্যান্সার হবে হু সাজেস্টেড দ্য পেশেন্ট নট টু ইট ফ্যাটস। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2007। এ নম্বরটি দেখো আই এম ফাইন থ্যাংক ইউ। কোন বাক্যের মধ্যে যদি ফাইন থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে এম, আর এম থাকলে এম কে পরিবর্তন করে লিখতে হয় আর। এরপরে দেখো সাবজেক্ট আছে আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হবে ইউ। তো এখানে অ্যান্সার হবে হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখানে অ্যান্সার দেওয়া আছে আই এম ফাইন, আমি ভালো আছি। বি নম্বরটি দেখো মাই ব্রাদার ইজ 30 ইয়ার্স ওল্ড। তো কোনো বাক্যের মধ্যে যদি ওল্ড থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ ওল্ড। যেহেতু ওল্ড আছে সুতরাং আমি বসিয়ে দিলাম হাউ ওল্ড। এরপর সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মাই ব্রাদার, মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাইয়ের বয়স কত। তো দেখো এখানে বয়স কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো আই গেট অ্যাট 6 in the morning, এর বাংলা অর্থ হলো আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তো কোনো বাক্যের মধ্যে যদি মর্নিং থাকে, মর্নিং থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়েন বসালাম, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই,
মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হবে ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গেট। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো দেখো এখানে বাকি অংশ দেওয়া আছে ইন দা মর্নিং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, ম্যান্ডেটরি প্রবলেমস হ্যাভ হ্যাম্পায়ার্ড এডুকেশন। এর বাংলা অর্থ হলো আর্থিক সমস্যা শিক্ষাকে ব্যাহত করে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি শিক্ষাকে ব্যাহত করে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো ম্যান্ডেটরি প্রবলেমস, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। আর যেহেতু এটি পার্সন নয় সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াট হ্যাভ হ্যাম্পায়ার্ড এডুকেশন। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, আই এম গোয়িং টু খুলনা। এর বাংলা অর্থ হলো আমি খুলনায় যাচ্ছি। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে তাহলে স্থানের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে আছে এম। এম থাকলে এম কে পরিবর্তন করে লিখতে হয় আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে গোয়িং। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার আর গোয়িং টু। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, আই হার্ট আবেদ হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। এর বাংলা অর্থ হলো আমি আসবাবপত্র সরানোর সময় আবেদকে আহত করেছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কাকে আসবাবপত্র সরানোর সময় আহত করেছো। তো কাকের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে হার্ট, হার্ট বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। এখানে অ্যান্সার হবে হুম ডু ইউ হার্ট হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, আই ওয়াজ কট ইন এ ট্রাফিক জ্যাম। এর বাংলা অর্থ হলো আমি ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোথায় আটকা পড়েছিলে। কোথায় এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কট, কট বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ ইউ কট। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2008। এ নম্বরটি দেখো, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ অ্যান আওয়ার। কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ লং। তো হাউ লং বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। কোন বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। তো এখানে সাবজেক্টের পরে বিনকে বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়েটিং, ওয়েটিং বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, দ্য ম্যানেজার ওপেন দ্য ভোল্ট উইথ এ কি। এর বাংলা অর্থ হলো ম্যানেজার একটি চাবি দিয়ে ভোল্টটি খুললেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে ম্যানেজার কি দিয়ে, অর্থাৎ কি দিয়ে এই ভোল্টটি খুললেন। তো কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওপেন্ড সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দা ম্যানেজার, তো সাবজেক্ট হিসেবে দা ম্যানেজার বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওপেন্ড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওপেন্ড এর প্রেজেন্ট ফর্ম হলো ওপেন। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে দা ভোল্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড দ্য ম্যানেজার ওপেন দ্য ভোল্ট। ম্যানেজার এটি কিভাবে বা কি দিয়ে খুললো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ এ কি, চাবির মাধ্যমে। সি নম্বরটি দেখো,
ইউ নিড টু লার্ন ইংলিশ ওয়েল বিকজ ইট ইজ এ পাসপোর্ট টু নলেজ। এর বাংলা অর্থ হলো তোমরা ইংরেজি ভালোভাবে শিখতে হবে কারণ এটি জ্ঞানের পাসপোর্ট বা জ্ঞানের ভান্ডার। তো কোনো বাক্যের মধ্যে যদি বিকজ থাকে, বিকজ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইউ, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে ইউ বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে নিড। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু লার্ন ইংলিশ ওয়েল। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ নিড টু লার্ন ইংলিশ ওয়েল। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, মাই এল্ডার সিস্টার রিচড চিটাগাং ইন দ্য ইভিনিং। এর বাংলা অর্থ হলো আমার বড় বোন সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছেছে। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তোমার বড় বোন কখন চট্টগ্রামে পৌঁছেছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো ইন দ্য ইভিনিং। তো যেহেতু এখানে সময়ের উল্লেখ আছে সুতরাং WS কোশ্চেন হিসেবে বসাতে হবে তোমাদের এখানে হোয়েন মানে কখন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবের পাস্ট ফর্ম আছে রিচড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মাই এল্ডার সিস্টার। তো দেখো মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর। এরপরে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে রিচড, রিচড বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে চিটাগাং। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড ইউর এল্ডার সিস্টার রিচড চিটাগাং। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, দেয়ার আর 28 ডেজ ইন ফেব্রুয়ারি। এর বাংলা অর্থ হলো ফেব্রুয়ারি মাস 28 দিন আছে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কত দিন। তো কত বোঝালে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। তো আমি এখানে হাউ মেনি বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে আর, তো আমি এখানে আর বসালাম। তো হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হয়। তো এখানে নাউন হিসাবে দেখো দেওয়া আছে ডেজ, তো আমি ডেজ বসালাম। এরপরে সাহায্যকারী ভাব তো বসিয়ে দিয়েছি। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দেয়ার, সাবজেক্ট হিসাবে দেয়ার বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে ইন ফেব্রুয়ারি। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ সিনসিয়ারিটি। এর বাংলা অর্থ হলো আমি আমার শিক্ষককে তার আন্তরিকতার জন্য সম্মান করি। তো দেখো এখানে ফর আছে। কোন বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে দেখো রিসপেক্ট, রিসপেক্ট বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মাই টিচার। মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর। তো এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ রেসপেক্ট ইউর টিচার। কেন তুমি তোমার শিক্ষককে সম্মান করো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর হিজ সিনসিয়ারিটি। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, দে আর প্লেইং গল্ফ। এর বাংলা অর্থ হলো তারা গল্ফ খেলতেছে। কোনো বাক্যের মধ্যে যদি প্লেইং থাকে, কোনো বাক্যের মধ্যে প্লেইং থাকলে তোমরা শর্টকাট টেকনিকটি হলো WS কোশ্চেন হিসাবে বসাই দিবা হোয়াট। আর একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই, কোনো বাক্যের মধ্যে খেলার নাম থাকলে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, তো আমি এখানে দে বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে প্লেইং। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট আর দে প্লেইং। তারা কি খেলে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে গল্ফ, গল্ফ খেলে। 4 নম্বরে দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2009। এ নম্বরটি দেখো, দে মিসড দ্য বাস ফর দেয়ার ডিলে। এর বাংলা অর্থ হলো তারা তাদের দেরির জন্য বাস মিস করেছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে, ফর থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে মিসড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড।
এরপর সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে মিসড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। মিসড এর প্রেজেন্ট ফর্ম হলো মিস। এরপরে বাকি অংশ দা বাস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড দে মিস দ্য বাস, তারা কেন বাসটি মিস করে। সে তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর দেয়ার ডিলে, তাদের দেরির কারণে। বি নম্বরটি দেখো, অফ অল ফ্রুটস আই লাইক দ্য ম্যাঙ্গোস মোস্ট। এর বাংলা অর্থ হলো সকল ফলের মধ্যে আম সবচেয়ে বেশি পছন্দ করি। তো তোমাদেরকে দেখো, তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোন ফলটি বেশি পছন্দ করো। তো কোনটির জন্য তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ। তো হুইচের একটি ধর্ম হলো হুইচের পরে অবশ্যই নাউন বসাতে হয়। তো দেখো এখানে নাউন হিসাবে দেওয়া আছে ফ্রুটস, তো আমি এখানে ফ্রুটস বসালাম, হুইচ ফ্রুটস। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে লাইক, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাইক বসাবো, যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, লাইক এর প্রেজেন্ট ফর্ম লাইক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মোস্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ ফ্রুটস ডু ইউ লাইক মোস্ট। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, হি ওয়েন্ট হোম টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার্স। এর বাংলা অর্থ হলো তিনি তার অসুস্থ পিতার যত্ন নেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কেন বা সে কেন বাজারে সে কেন বাড়িতে গিয়েছিলেন। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কারণ বোঝায় অথবা কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে তাহলে টু এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হোম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো হোম, সে কেন বাড়িতে গেছে। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে তার অসুস্থ বাবার সেবা করার জন্য। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই। তো কোনো বাক্যের মধ্যে যদি হাই থাকে, হাই থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ হাই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দা বিল্ডিং, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা বিল্ডিং বসিয়ে দিলাম। এরপরে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ হাই ইজ দ্য বিল্ডিং, এই বিল্ডিংটির উচ্চতা কত। তো দেখো এখানে উচ্চতা কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বর, হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন জাপান। এর বাংলা অর্থ হলো তিনি অনেক বছর জাপানে কাটিয়েছেন। তো আমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কত বছর জাপানে কাটিয়েছেন বা কত সময় ধরে। যদি কত সময় ধরে বোঝায় তাহলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে স্পেন্ড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে স্পেন্ড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, স্পেন্ডের প্রেজেন্ট ফর্ম কিন্তু স্পেন্ডেই। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে ইন জাপান, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং ডিড হি স্পেন্ড ইন জাপান, তিনি জাপানের মধ্যে কত সময় কাটিয়েছে। তোমরা চাইলে এই প্রশ্নটিকে হোয়ার দ্বারা করতে পারো। তো দেখো আমি এখানে হোয়ার দ্বারা WS কোশ্চেনটি করে দেই। যদি হোয়ার দ্বারা করো
তখন এখান থেকে তোমাদের জাপান কথাটি বাদ দিতে হবে। সাহায্যকারী ভাব হিসাবে ডিড বসাতে হবে, এরপরে সাবজেক্ট হিসাবে হি বসবে, হি স্পেন্ড, এরপরে তোমাদেরকে বসাতে হবে মেনি ইয়ার্স, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড হি স্পেন্ড মেনি ইয়ার্স। এফ নম্বরটি দেখো, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, এর বাংলা অর্থ হলো সবুজ আম হয় টক, এর স্বাদটা হলো টক। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কোন ম্যাঙ্গোর স্বাদ টক, তো কোনটির জন্য তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ। হুইচের একটি ধর্ম হলো হুইচের পরে নাউন বসাতে হয়, দেখো এখানে নাউন হিসাবে দেওয়া আছে ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ দেওয়া আছে দেখো টেস্ট সাওয়ার। তো এখানে অ্যান্সার হবে হুইচ ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, কোন আমের স্বাদ টক। তো এখানে দেওয়া আছে অ্যান্সার দেওয়া আছে গ্রিন। এটি হলো WS প্লাস বাকি অংশ, সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন WS এর গঠন হয় WS প্লাস বাকি অংশ। এটি হলো 1 নম্বর এক্সট্রাকচারের নিয়ম। জি নম্বরটি দেখো, সীমা ওপেন দ্য ডোর, এর বাংলা অর্থ হলো সীমা দরজা খুললো। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে দরজা খুললো, তো এখানে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সীমা, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। যেহেতু এটি ব্যক্তিবাচক থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হু ওপেন দ্য ডোর, কে দরজা খুললো, এখানে অ্যান্সার দেওয়া আছে সীমা। 5 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2010। এ নম্বরটি দেখো, দিস বুকস কস্ট মি টাকা 300। তো কোনো বাক্যের মধ্যে যদি টাকা এই ওয়ার্ডটুকুর উল্লেখ থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাস, যেহেতু টাকা আছে সুতরাং WS কোশ্চেন হিসাবে বসালাম হাউ মাস। এরপর সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কস্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিস বুকস, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দিস বুকস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কস্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, কস্টের প্রেজেন্ট ফর্ম হলো কস্ট। এরপরে দেখো দেওয়া আছে মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দিস বুকস কস্ট ইউ। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, এর বাংলা অর্থ হলো আমি 1 কাপ চা খেতে চাই। তো এখানে প্রশ্ন করতে হবে তুমি কি খেতে চাও, কি এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে উড, তো আমি এখানে উড বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে লাইক বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু হ্যাভ, তো টু হ্যাভ বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, হি ব্রোকেন দ্য গ্লাস উইথ এ হ্যামার, এর বাংলা অর্থ হলো তিনি একটি হাতুড়ি দিয়ে কাঁচ ভেঙে ফেললেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কিভাবে এই কাঁচটি ভেঙে ফেললেন। তো কিভাবে এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ব্রোক, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ব্রোক, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, তো ব্রোক এর প্রেজেন্ট ফর্ম হলো ব্রেক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দা গ্লাস, তো দা গ্লাস বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি ব্রেক দ্য গ্লাস, সে গ্লাসকে কিভাবে ভাঙলো, গ্লাসটিকে কিভাবে ভাঙলো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ এ হ্যামার, একটা হাতুড়ির মাধ্যমে। ডি নম্বরটি দেখো, দ্য জার্নি ওয়াজ ম্যাড লাস্ট উইক, তো কোনো বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে, সময়ের উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য জার্নি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য জার্নি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ম্যাড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ওয়াজ দ্য জার্নি ম্যাড। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, শি লুকস লাইক এ কুইন, কোন বাক্যের মধ্যে লাইক থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয়
হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে শি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে লুকস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, লুকস এর প্রেজেন্ট ফর্ম হলো লুক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে লাইক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ শি লুক লাইক, তাকে দেখতে কেমন লাগে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে কুইন। এবার চলে যাবো এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 years। তো কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে। কোনো বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে আউট অফ দ্য কান্ট্রি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, এ মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল উইল বি হেল্ড টুমোরো। এর বাংলা অর্থ হলো আগামীকাল ছাত্র পরিষদের সভা অনুষ্ঠিত হবে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কখন ছাত্র পরিষদ সভা অনুষ্ঠিত হবে। তো কখনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উইল, তো উইল বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে বি হেল্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন উইল এ মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল বি হেল্ড। 6 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2011। তো 6 নম্বরের এ নম্বরটি দেখো, আওয়ার স্টুডেন্টস আর ওয়েল বিহেভড। এর বাংলা অর্থ হলো আমাদের ছাত্ররা ভালো আচরণ করে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে স্টুডেন্টদের ব্যবহার কেমন। তো কেমনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর, আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আওয়ার স্টুডেন্টস, আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ হিসাবে দেওয়া আছে বি হ্যাড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সার হবে হাউ আর ইউর স্টুডেন্টস বিহেভড। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ওয়েল। তোমরা যদি বিহেভ না দিয়ে এতটুকু দাও তাহলে কিন্তু প্রশ্নটি সঠিক হবে। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এর বাংলা অর্থ হলো সবাই সুখী হতে চায়। কোন বাক্যের মধ্যে যদি এভরিবডি থাকে, এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হু। তো ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হু বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। আর যদি তোমরা এভরিবডি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেখো তাহলে সাহায্যকারী ভার্বের পরে একটা নট বসাতে হয়। তো নট বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে উইশেস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে উইশ। এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট উইশ টু বি হ্যাপি। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, হি ম্যারিড এ স্প্যানিশ লেডি। এর বাংলা অর্থ হলো তিনি একজন স্প্যানিশ মহিলাকে বিয়ে করেছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কাকে বিবাহ করেছেন। তো কাকের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ম্যারিড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ম্যারি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুম ডিড হি ম্যারি। সে কাকে বিবাহ করেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে স্প্যানিশ লেডি। ডি নম্বরটি দেখো, সুমি স্টাডিজ ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। এর বাংলা অর্থ হলো সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সুমি কোথায় লেখাপড়া করে। তো কোথায় এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সুমি, সুমি বসালাম।
এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে স্টাডিজ, আর যেহেতু ডাজ বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, স্টাডিজ এর প্রেজেন্ট ফর্ম হলো স্টাডি। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ইংলিশ, তো বাকি অংশটুকু ইংলিশ বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ সুমি স্টাডি ইংলিশ, সুমি কোথায় ইংরেজিতে লেখাপড়া করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে। ই নম্বরটি দেখো চ্যারিটি বিগিনস এট হোম, তো এর বাংলা অর্থ হলো আগে ঘর তবেই তো পর। তো দেখো চ্যারিটি থাকলে এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো চ্যারিটি, আর এটি সাবজেক্টে আছে, সাবজেক্টে থাকলে ডাব্লিউএস এর ঘটনা ডাব্লিউএস প্লাস বাকি অংশ। আর যেহেতু এটি ব্যক্তিবাচক নয়, ব্যক্তিবাচক না হলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াট বিগিনস এট হোম। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, এফ নম্বরটি দেখো হি নিউ অ্যাট ফ্রম এ ডেইলি, তো দেখো এর বাংলা অর্থ হলো তিনি একটি দৈনিক থেকে জানতেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কি থেকে জানতেন, কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে নিউ, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, নিউ এর প্রেজেন্ট ফর্ম হলো নো। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ইট ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড হি নিউ অ্যাট ফ্রম, এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড হি নো ইট ফ্রম। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো দ্য ট্রেনস লিভস ফ্রম ময়মনসিংহ অ্যাট 8:30 AM, কোন বাক্যের মধ্যে সময়ের উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা ট্রেন, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা ট্রেন বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে লিভস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে লিভ। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফর ময়মনসিংহ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when does the train leaves for ময়মনসিংহ। 7 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2012। এ নম্বরে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, এর বাংলা অর্থ হলো দিনাজপুর ভালো ধানের জন্য বিখ্যাত। তোমাদেরকে প্রশ্ন করতে হবে দিনাজপুর কেন বিখ্যাত, কেনর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। শর্টকাট টেকনিক হলো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিনাজপুর, দিনাজপুর বসিয়েছি। এরপরে বাকি অংশ ফেমাস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, কেন দিনাজপুর বিখ্যাত। তোমরা চাইলে এই প্রশ্নটিকে হোয়াট দ্বারাও করতে পারো, যদি হোয়াট দাও তাহলে অবশ্যই শেষে ফর বসাতে হবে। বি নম্বরটি দেখো, বি নম্বরে দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চিটাগাং, এর বাংলা অর্থ হলো সেমিনারটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সেমিনারটি কোথায় অনুষ্ঠিত হয়। কোন বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে, স্থানের নাম সেটা হতে পারে চট্টগ্রাম, রংপুর, যে কোনো স্থানের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা সেমিনার, দা সেমিনার বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব দেখো, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে হেল্ড, হেল্ড বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, এই সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে। এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো চট্টগ্রামে। সি নম্বরটি দেখো দেয়ার আর 2 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, এর বাংলা অর্থ হলো আমাদের ক্লাসে 2 জন ছাত্র আছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি 1 2 3 4 5 এইভাবে কোনো সংখ্যাবাচক শব্দ দেওয়া থাকে, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসিয়ে দিব হাউ মেনি। আর হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে। এই বাক্যের মধ্যে নাউন হিসাবে দেখো দেওয়া আছে স্টুডেন্টস, তো স্টুডেন্টস বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর, আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দেয়ার, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দেয়ার বসালাম। এরপরে পরের অংশটুকু বসাতে হবে ইন আওয়ার
ক্লাস। আওয়ার থাকলে আওয়ারকে সর্বদা পরিবর্তন করে লিখতে হয় ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইয়োর ক্লাস। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, শি ইউজ দ্য কম্পিউটার অফ হার ব্রাদার। এর বাংলা অর্থ হলো সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কার কম্পিউটার ব্যবহার করে। তো এখানে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। তো এখানে নাউন হিসাবে দেখো দেওয়া আছে কম্পিউটার, কম্পিউটার বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ইউজ, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ইউজ। এরপরে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হুজ কম্পিউটার ডাস শি ইউজ, সে কার কম্পিউটার ব্যবহার করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অফ হার ব্রাদার, তার ভাইয়ের। ই নম্বরটি দেখো, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই সাম বুকস। এর বাংলা অর্থ হলো সে ঢাকায় কিছু বই কেনার জন্য গিয়েছে। কোন বাক্যের মধ্যে যদি টু থাকে আর যদি কারণ বোঝায়, দেখো তিনি কেন বা সে কেন ঢাকায় গিয়েছে। তো কারণ বোঝালে টু থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপর মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু ঢাকা বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা, সে কেন ঢাকায় গিয়েছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু বাই সাম বুকস, কিছু বই কেনার জন্য। এফ নম্বরটি দেখো, দ্য নিউজ মেড হিম স্যাড। এর বাংলা অর্থ হলো খবরটি তাকে দুঃখ দিয়েছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি তাকে দুঃখ দিয়েছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দা নিউজ, আর যেহেতু সাবজেক্টে আছে সুতরাং WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। কোন বাক্যের সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হলে তখন WS এর গঠন করতে হয় WS প্লাস বাকি অংশ। যদি সেটি ব্যক্তিবাচক না হয় তাহলে সেটিকে বাদ দিয়ে বসাতে হয় হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হয়। বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, হি ভিজিটস হিজ প্যারেন্টস ওয়ান্স এ উইক। কোন বাক্যের মধ্যে ওয়ান্স, টোয়াইস এরকম কোন ওয়ার্ড দেওয়া থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ অফেন। এর বাংলা অর্থ হলো সে সপ্তাহে একবার তার বাবা মায়ের সাথে দেখা করে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কতবার তার বাবা মার সাথে দেখা করে। তো কতবারের জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ অফেন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ভিজিট। এরপরে দেখো বাকি অংশটুকু বসাতে হবে হিজ প্যারেন্টস এ উইক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস হি ভিজিট হিজ প্যারেন্টস এ উইক। সে সপ্তাহে কতবার তার বাবা মার সাথে দেখা করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ওয়ান্স, একবার। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো, 8 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2013। এ নম্বরটি দেখো, দ্য ফ্রান্স রেভলিউশন টুক প্লেস ইন 1789। এর বাংলা অর্থ হলো ফরাসি বিপ্লব 1789 সালে সংগঠিত হয়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়। তো কোনো বাক্যের মধ্যে যদি সালের উল্লেখ থাকে, কোনো বাক্যের মধ্যে সালের উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে টুক। যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে, তখন তোমাদেরকে বসাতে হবে ডিড।
এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য ফ্রান্স রেভলিউশন, দ্য ফ্রান্স রেভলিউশন বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে টুক, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। টুক এর প্রেজেন্ট ফর্ম হলো টেক, তো টুক এর প্রেজেন্ট ফর্ম টেক করে দিলাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে প্লেস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড দ্য ফ্রান্স রেভলিউশন টেক প্লেস, কখন ফরাসি বিপ্লব সংগঠিত হয়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 1789 সালে। বি নম্বরটি দেখো, আই চুজ হাসানস পেন, এর বাংলা অর্থ হলো আমি হাসানের কলম বেছে নিয়েছি বা পছন্দ করেছি। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি নামের সাথে অ্যাপোস্ট্রফি এস, কোন বাক্যের মধ্যে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন হলো পেন, তো আমি এখানে পেন বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো যেহেতু এখানে ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। চুজ এর প্রেজেন্ট ফর্ম হলো চয়েস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে হুজ পেন ডিড ইউ চয়েস। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, দ্য লাইট কেম ফ্রম এ ডিস্টেন্ট প্লেস, এর বাংলা অর্থ হলো আলো দূর থেকে এসেছে। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে আলো কোথা থেকে এসেছে। তো কোথার জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কেম, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য লাইট, দ্য লাইট বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কেম, আর ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। কেম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড দ্য লাইট কাম ফ্রম, এই আলোটি কোথা থেকে এসেছে। তো দেখো এখানে কিন্তু এ ডিস্টেন্ট প্লেস দেওয়া আছে, এইখান থেকে আলোটি এসেছে, এটি বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। ডি নম্বরে দেখো, জিম ওয়াজ অনলি 22, কোন বাক্যের মধ্যে যদি অনলি থাকে, কোন বাক্যের মধ্যে অনলি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ ওল্ড, এর বাংলা অর্থ হলো জিমের বয়স মাত্র 22। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে জিম, জিম বসালাম। এরপরে তোমাদের এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ জিম, জিমের বয়স কত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অনলি 22। ই নম্বরটি দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, কোন বাক্যের মধ্যে যদি এভরিবডি থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। আর এভরিবডি থাকলে সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই একটি নট বসাতে হয়। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়ান্টস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়ান্ট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট ওয়ান্ট টু বি হ্যাপি। এর বাংলা অর্থ হলো সবাই সুখী হতে চায়। প্রশ্ন করতে হবে কে না সুখী হতে চায়। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, রনি ওয়েন্ট টু খুলনা বাই বাস, কোন বাক্যের মধ্যে যদি বাই প্লাস যানবাহন দেওয়া থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এই বাক্যটির বাংলা অর্থ হলো রনি বাসে করে খুলনা গিয়েছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে রনি কিভাবে খুলনা গিয়েছিলেন, কিভাবে জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে রনি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে রনি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট,
আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু খুলনা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হাউ ডিড রনি গো টু খুলনা। এর বাংলা অর্থ হলো রনি খুলনা কিভাবে গিয়েছে। তো এখানে आंसर দেওয়া আছে বাই বাস, বাসে চড়ে। জি নম্বরটি দেখো, দ্য পেন কস্ট হিম $5। কোন বাক্যের মধ্যে যদি ডলার্স অথবা টাকা থাকে, ডলার অথবা টাকা এই দুটি ওয়ার্ড উল্লেখ থাকে, তখন তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ মাচ। এর বাংলা অর্থ হলো কলমের দাম $5। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কস্টের তিনটি ফর্ম অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটি তো এক, তাহলে আপনি কিভাবে বুঝলেন? এখানে ভার্বের পাস্ট ফর্মে আছে। শর্টকাট টেকনিকটি হলো সাবজেক্ট দেখতে হবে। দেখো সাবজেক্ট দা পেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এটি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এই কস্টের সাথে এস বা ইএস যুক্ত করা থাকতো, যেহেতু এস বা ইএস নাই সুতরাং বুঝতে হবে এটি পাস্ট ফর্মে আছে। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা পেন, দা পেন বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে কস্ট, যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, কস্টের প্রেজেন্ট ফর্ম কস্ট। এরপরে তোমাদেরকে হিম বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট হিম। 9 নম্বরে দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2014। এ নম্বরটি দেখো বরিশাল ইজ ফেমাস ফর আইস অ্যান্ড রিভার্স। এর বাংলা অর্থ হলো বরিশাল বরফ ও নদীর জন্য বিখ্যাত। তোমাদেরকে প্রশ্ন করতে হবে বরিশাল কেন বিখ্যাত। তো দেখো কোন বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে বরিশাল, বরিশাল বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফেমাস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হোয়াই ইজ বরিশাল ফেমাস, কেন বরিশাল বিখ্যাত। তো এখানে आंसर দেওয়া আছে ফর আইস অ্যান্ড রিভার্স। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো দ্য লেডি গেস্ট ওয়াজ এ ওম্যান অফ 40। এর বাংলা অর্থ হলো মহিলা অতিথি ছিলেন 40 বছরের মহিলা। কোন বাক্যের মধ্যে যদি বয়সের উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ওল্ড। তো আমি এখানে ডব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ ওল্ড বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, তো আমি এখানে ওয়াজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা লেডি গেস্ট, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা লেডি গেস্ট বসালাম। এরপরে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে आंसर হবে হাউ ওল্ড ওয়াজ দা লেডি গেস্ট, এই লেডি গেস্টের বয়স কত। তো দেখো এখানে आंसर কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, সি নম্বরে হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন। তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। সাধারণত কোনো বাক্যের মধ্যে যদি ভিজিটস এই ওয়ার্ডটি থাকে তখন তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মাই হাউস। মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হাউ অফেন ডাস হি ভিজিট ইয়োর হাউস। এর বাংলা অর্থ হলো সে বাড়িতে কতবার আসে। তো এখানে आंसर দেওয়া আছে ভেরি অফেন, প্রায়ই। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো she gets up at 6:30 AM every day। এর বাংলা অর্থ হলো তিনি প্রতিদিন সকাল 6:30 ওঠেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি প্রতিদিন কখন ওঠেন। কোন বাক্যের মধ্যে যদি AM PM দেওয়া থাকে তখন তোমরা নির্দ্বিধায় সেখানে ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাবা হোয়েন।
এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে গেটস। আর যেহেতু ডাস বসিয়েছি, মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে গেট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো দেখো আমি এখানে বাকি অংশটুকু বসিয়ে দিব। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডাস শি গেট আপ এভরিডে, সে প্রতিদিন সকালে কখন ঘুম থেকে ওঠে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 6:30 AM। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বর, আই ওয়েন্ট দ্য লাইব্রেরি টু কালেক্ট সাম বুকস। এর বাংলা অর্থ হলো আমি কিছু বই সংগ্রহ করার জন্য লাইব্রেরিতে গিয়েছিলাম। তো আমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কেন লাইব্রেরিতে গিয়েছিলা। কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু দা লাইব্রেরি। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ গো টু দা লাইব্রেরি, তুমি কেন লাইব্রেরিতে গিয়েছিলে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু কালেক্ট সাম বুকস, কিছু বই সংগ্রহ করার জন্য। এফ নম্বরটি দেখো, উই আর গোয়িং টু খুলনা টুমোরো। এর বাংলা অর্থ হলো আমরা আগামীকাল খুলনা যাচ্ছি। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, টুমোরো, টুডে এরকম কোন ওয়ার্ড দেওয়া থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে উই, আর উই থাকলে উই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে গোয়িং। এরপরে বাকি অংশ টু খুলনা। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন আর ইউ গোয়িং টু খুলনা। তোমরা চাইলে এই বাক্যটিকে অন্যভাবেও WS কোশ্চেন করতে পারো। যদি খুলনাকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করো তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে। এখান থেকে খুলনাটি বাদ দিয়ে তখন তোমাদেরকে লিখতে হবে টুমোরো। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। জি নম্বরটি দেখো, দ্য বাস রানস অ্যাট 60 km/h। কোন বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হাউ ফাস্ট। এই বাক্যটির বাংলা অর্থ হলো বাসটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই বাসটি কত কিলোমিটার বেগে চলে। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বাস। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা বাস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে রানস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে রান। এরপরে বাকি অংশ পার আওয়ার। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ফাস্ট ডাজ দ্য বাস রান পার আওয়ার। এই বাসটি ঘন্টায় কত কিলোমিটার বেগে ছুটতেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 60 কিলোমিটার। 10 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2015। এ নম্বরটি দেখো, নোবডি বিলিভস এ লায়ার। এর বাংলা অর্থ হলো কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি নোবডি থাকে, কোনো বাক্যের মধ্যে সাবজেক্টে নোবডি থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, হি ওয়াজ অনলি 4 when his father died। এর বাংলা অর্থ হলো তার বাবা মারা যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র 4 বছর। তো কোনো বাক্যের মধ্যে যদি অনলি থাকে, শর্টকাট টেকনিক, বাক্যের মধ্যে অনলি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাবা হাউ ওল্ড।
যেহেতু অনলি আছে সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ ওল্ড বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে হোয়েন হিজ ফাদার ডাইড। এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ হি হোয়েন হিজ ফাদার ডাইড। যখন তার বাবা মারা যায় তখন তার বয়স কত ছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অনলি 4, মাত্র 4 বছর। সি নম্বরটি দেখো আই টেক 5 কাপস অফ টি এ ডে। এর বাংলা অর্থ হলো আমি দিনে 4 কাপ চা পান করি। কোন বাক্যের মধ্যে 1 2 3 4 5 এরকম সংখ্যাবাচক ওয়ার্ড দেওয়া থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মেনি। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ মেনি বসালাম। হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হয়। এই বাক্যের মধ্যে নাউন হলো কাপস অফ টি। তো আমি এখানে নাউনটি বসিয়ে দিলাম কাপস অফ টি। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে টেক, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে টেক, আর যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। টেকের প্রেজেন্ট ফর্ম টেক, এরপরে বাকি অংশ এ ডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো আই হ্যাভ বিন ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার। এর বাংলা অর্থ হলো আমি আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ লং বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে। কোনো বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়েটিং। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে ফর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো ইট ইজ 9 o'clock নাও। কোন বাক্যের মধ্যে নাও থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট আছে ইট, তো আমি এখানে ইট বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে নাও। তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সময় কত। তো এখানে কিন্তু দেওয়া আছে 9 o'clock, 9টা। এফ নম্বরটি দেখো দে আর প্লেইং ফুটবল। কোন বাক্যের মধ্যে যদি ফুটবল, টেনিস, গলফ অর্থাৎ খেলার নাম উল্লেখ থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে প্লেইং, তো আমি এখানে মূল ভার্ব হিসাবে প্লেইং বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট আর দে প্লেইং, তারা কি খেলতেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফুটবল খেলতেছে। জি নম্বরটি দেখো আওয়ার কলেজ ইজ 2 kilometers away from our house। এর বাংলা অর্থ হলো আমাদের কলেজ আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। কোন বাক্যের মধ্যে যদি অ্যাওয়ে থাকে, কোন বাক্যের মধ্যে অ্যাওয়ে যদি দেওয়া থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফার। তো দেখো যেহেতু অ্যাওয়ে আছে সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হাউ ফার। হাউ ফার এর বাংলা অর্থ হলো কত দূর। তো তোমরা চাইলে এখানে হাউ ফার এর পরিবর্তে হাউ লং দিতে পারো, তবে হাউ ফারটি বেশি যুক্তিযুক্ত। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আওয়ার কলেজ। আওয়ার থাকলে আওয়ারকে সর্বদা পরিবর্তন করে লিখতে হয় ইওর। এরপরে তোমাদেরকে
বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশটুকু দেওয়া আছে ফ্রম আওয়ার হাউস। তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো তোমরা চাইলে এখানে হাউ ফার এর পরিবর্তে তোমরা হাউ লং দিতে পারো। তো আমি এখানে হাউ ফার এর পরিবর্তে হাউ লং বসিয়ে দিলাম, তবে হাউ ফারটি বেশি যুক্তিযুক্ত। 11 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2016। এ নম্বরটি দেখো, এলিস উইল গো দেয়ার বাই বাস। এর বাংলা অর্থ হলো এলিস সেখানে বাসে চড়ে যায়। কোন বাক্যের মধ্যে বাই প্লাস যানবাহন থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ, মানে কিভাবে। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে উইল, তো আমি এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে উইল বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এলিস, এলিস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে গো। এরপরে বাকি অংশ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হাউ উইল এলিস গো দেয়ার। এলিস সেখানে কিভাবে যায়। তো এখানে आंसर দেওয়া আছে বাই বাস, বাসে চড়ে বা বাসে করে। বি নম্বরটি দেখো, আই মিট হিম অন মাই ওয়ে টু কলেজ। এর বাংলা অর্থ হলো আমি কলেজে যাওয়ার পথে তার সাথে দেখা করছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোথায় তার সাথে দেখা করেছো। তো স্থানের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে মিট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে মিট, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। মিট এর প্রেজেন্ট ফর্ম হলো মিট। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হোয়ার ডিড ইউ মিট হিম, তুমি তার সাথে কোথায় দেখা করেছো। তো এখানে आंसर দেওয়া আছে অন মাই ওয়ে টু কলেজ, কলেজ যাওয়ার পথে। সি নম্বরটি দেখো, দে সিম টু বি টায়ার্ড। কোন বাক্যের মধ্যে ফাইন টায়ার্ড থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে সিম, আর যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে সিমের প্রেজেন্ট ফর্ম সিম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে টু বি, টু বি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হাউ ডু দে সিম টু বি। এর বাংলা অর্থ হলো তাদের আজকে কেমন মনে হচ্ছে বা তাদের আজকে কেমন মনে হচ্ছে। তো এখানে आंसर দেওয়া আছে টায়ার্ড, খুবই ক্লান্ত। ডি নম্বরটি দেখো, আই অ্যাম লুকিং ফর মাই ব্যাগ। এর বাংলা অর্থ হলো আমি আমার ব্যাগ খুঁজছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কি করতেছো। তো কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে এম, আর এম থাকলে এম কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখা আছে লুকিং, এরপরে বাকি অংশ ফর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছো। তো এখানে आंसर দেওয়া আছে মাই ব্যাগ, আমার ব্যাগ। ই নম্বরটি দেখো, দ্য ট্রেন রানস 16 কিলোমিটার পার আওয়ার। কোন বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকে, শর্টকাট টেকনিক হলো কোন বাক্যের মধ্যে পার আওয়ার থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ ফাস্ট। হাউ ফাস্ট এর বাংলা অর্থ হলো কত দ্রুত। এই বাক্যের বাংলা অর্থ হলো ট্রেন প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলতেছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে ট্রেনটি কত দ্রুত ছুটতেছে।
এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা ট্রেন, আমি এখানে সাবজেক্ট হিসেবে দা ট্রেন বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে রানস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে, রানস এর প্রেজেন্ট ফর্ম হলো রান। এরপরে বাকি অংশ পার আওয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন রান পার আওয়ার, এই ট্রেনটি ঘন্টায় কত কিলোমিটার বেগে ছুটতেছে। তো এখানে आंसर দেওয়া আছে 60 কিলোমিটার, 60 কিলোমিটার। এক নম্বরটি দেখো, মাই ফাদার ইজ এ ফার্মার, আমার পিতা একজন কৃষক। কোন বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে, পেশার উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মাই ফাদার, মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার পিতা কি করে। তো এখানে आंसर দেওয়া আছে এ ফার্মার, একজন কৃষক। জি নম্বর, ইট উইল টেক 20 মিনিটস টু রিচ দেয়ার, এর বাংলা অর্থ হলো সেখানে পৌঁছতে 20 মিনিট সময় লাগে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সেখানে পৌঁছতে কত সময় লাগে। তো রিচ থাকলে, কোন বাক্যের মধ্যে রিচ থাকলে WS কোশ্চেন হিসেবে তোমরা বসিয়ে দিবা হাউ লং, কত সময়। যেহেতু রিচ আছে সুতরাং WS কোশ্চেন হিসেবে বসিয়ে দিলাম হাউ লং। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসালাম। সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে টেক, টেক বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু রিচ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে কত সময় লাগে। তো এখানে आंसर দেওয়া আছে 20 মিনিটস, 20 মিনিট। 12 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2017। এ নম্বরটি দেখো, আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা, এর বাংলা অর্থ হলো আমি ভারত, ভুটান এবং শ্রীলঙ্কা সফর করেছি। কোন বাক্যের মধ্যে যদি, কোন বাক্যের মধ্যে যদি অনেকগুলো দেশের নাম থাকে, কোন বাক্যের মধ্যে অনেকগুলো দেশের নাম থাকলে WS কোশ্চেন হিসেবে তোমাদেরকে বসাতে হবে হুইচ কান্ট্রিজ। তো যেহেতু এখানে অনেকগুলো দেশের নাম আছে সুতরাং WS কোশ্চেন হিসেবে বসিয়ে দিলাম হুইচ কান্ট্রিজ। তো আমি এখানে হুইচ কান্ট্রিজ লিখে দিব। তো আমি এখানে হুইচ কান্ট্রিজ লিখে দিলাম। তো হুইচ কান্ট্রিজ, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটেড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড, তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছো। তো এখানে आंसर দেওয়া আছে ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। বি নম্বরটি দেখো, বি নম্বরে দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড, এর বাংলা অর্থ হলো মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে পদত্যাগ করেছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য প্রেসিডেন্ট অফ মালি, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হলে এবং সেটি যদি পার্সন হয় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হু হ্যাজ রিজাইন্ড, কে পদত্যাগ করেছে। তো এখানে आंसर দেওয়া আছে দ্য প্রেসিডেন্ট অফ মালি, মালির প্রেসিডেন্ট। সি নম্বরটি দেখো, রহিমা ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার, এর বাংলা অর্থ হলো রহিমা তার মায়ের সাথে বাজারে গিয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে রহিমা কার সাথে বাজারে গিয়েছিল। তো কার বোঝাতে, অর্থাৎ কার বোঝাতে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম, আর যেহেতু বাক্যের মধ্যে উইথ আছে, উইথ থাকলে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে উইথ হুম। তো
তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে উইথ হুম বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে রহিমা, রহিমা বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু মার্কেট। টু মার্কেট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে উইথ হুম ডিড রহিমা গো টু মার্কেট। রহিমা কার সাথে বাজারে গিয়েছে? তো এখানে আনসার দেওয়া আছে উইথ হার মাদার, তার মায়ের সাথে। ডি নম্বরটি দেখো, ইট ওয়াজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। এর বাংলা অর্থ হলো সকাল থেকে মুষুল ধরে বৃষ্টি হচ্ছে। তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। কোনো বাক্যের মধ্যে যদি ক্যাটস অ্যান্ড ডগস থাকে, অর্থাৎ মুষুল ধরে যদি থাকে, তখন তোমরা চাইলে WS কোশ্চেন হিসাবে হাউ বসাতে পারো, অথবা তোমরা চাইলে WS কোশ্চেন হিসাবে হোয়াটও বসাতে পারো। তো আমি তোমাদের এখানে হোয়াট বসানোর জন্য প্রেফার করব। তোমরা মুখস্থ রাখবা, কোনো বাক্যের মধ্যে যদি ক্যাটস অ্যান্ড ডগস থাকে, অর্থাৎ মুষুল ধরে থাকে, তখন তোমরা WS কোশ্চেন হিসাবে হোয়াট বসাবো, অর্থাৎ সকাল থেকে কি হচ্ছে। অথবা তোমরা হাউ দিয়েও করতে পারো, অর্থাৎ সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হাউ বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাজ, হ্যাজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। এরপরে বিন বসাতে হবে। বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে রেইনিং। এরপরে বাকি অংশ সিন্স মর্নিং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ক্যাটস অ্যান্ড ডগস, মুষুল ধারে। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো 20 স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। তো দেখো এর বাংলা অর্থ হলো 20 জন ছাত্র আজ উপস্থিত। তো কোনো বাক্যের মধ্যে যদি সংখ্যা বোঝায়, কোনো বাক্যের মধ্যে সংখ্যা বোঝালে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। যেহেতু সংখ্যা বুঝিয়েছে, সুতরাং WS কোশ্চেন হিসাবে হাউ মেনি বসালাম। আর হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হয়। এই বাক্যের মধ্যে নাউন দেওয়া আছে স্টুডেন্টস, স্টুডেন্টস বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর, এরপরে বাকি অংশ প্রেজেন্ট টুডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। আজকে কতজন ছাত্র উপস্থিত। এবার চলে যাব এফ নম্বরে। হোয়েন হি কেম, যখন সে আসলো। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কখন সে আসলো। তো কখনের জন্য WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কেম, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে কেম, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। কেম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি কাম, সে কখন আসলো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে আই ওয়াজ স্লিপিং, যখন আমি ঘুমাচ্ছিলাম। তোমরা চাইলে এই বাক্যটিকে, এই অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ বিবেচনা করেও কিন্তু WS কোশ্চেন তৈরি করতে পারো। জি নম্বরটি দেখো, উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস। এর বাংলা অর্থ হলো আমি তার অলসতার জন্য তাকে অপছন্দ করি। কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে, কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। তো আমি এখানে হোয়াই বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ডিসলাইক, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই। উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ।
এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ডিসলাইক, আর যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ডিসলাইক এর প্রেজেন্ট ফর্ম ডিসলাইক, এরপরে হিম বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ ডিসলাইক হিম, কেন তোমরা তাকে অপছন্দ করো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য। 13 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2018। তো এ নম্বরটি দেখো, এ নম্বরে জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, এর বাংলা অর্থ হলো জন কিট ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি দেশের নাম থাকে, দেশের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে জন কিটস, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশটুকু দেওয়া আছে বর্ন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ জন কিটস বর্ন, জন কিট কোথায় জন্মগ্রহণ করেছেন। তো এখানে দেওয়া আছে ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের মধ্যে। বি নম্বরটি দেখো হি গেটস আপ অ্যাট 6 AM, সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কখন ঘুম থেকে ওঠে। কোনো বাক্যের মধ্যে যদি AM PM দেওয়া থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট টাইম। যেহেতু এই বাক্যের মধ্যে AM আছে সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, তো ডাস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, আমি সাবজেক্ট হিসেবে হি বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গেটস, আর যেহেতু ডাস বসিয়েছি সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাস ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। গেটস এর প্রেজেন্ট ফর্ম হলো গেট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে আপ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ডাস হি গেট আপ, সে কখন ঘুম থেকে ওঠে। তো দেখো এখানে কিন্তু সময়ের কথাটি উল্লেখ করা আছে। এখানে বলা আছে 6 AM। সি নম্বরটি দেখো দে ডাইড ইন ঢাকা, সে ঢাকায় মারা গিয়েছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে সেটা হতে পারে ঢাকা, রাজশাহী, রংপুর, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার, মানে কোথায়, কোথায় সে মৃত্যুবরণ করেছে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দে, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে দে বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ডাইট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ডাইট এর প্রেজেন্ট ফর্ম হলো ডাই, তো আমি এখানে ডাইট এর প্রেজেন্ট ফর্ম ডাই করে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড দে ডাই, তারা কোথায় মৃত্যুবরণ করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন ঢাকা, ঢাকার মধ্যে। ডি নম্বরটি দেখো হি ওয়াজ অনলি 4 when his father died, যখন সে মারা যায় তখন, যখন তার বাবা মারা যায় তখন তার বয়স ছিল 4 বছর। কোন বাক্যের মধ্যে যদি অনলি থাকে, অনলি থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ওল্ড, তো আমি এখানে হাউ ওল্ড বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসিয়ে দিব। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, তো আমি এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ হি when his father died, যখন তার পিতা মারা যায় তার বয়স কত ছিল। তো দেখো এখানে আছে অনলি 4, মাত্র 4 বছর। ই নম্বরটি দেখো এলিস উইল গো দেয়ার বাই বাস, তো দেখো এই বাক্যটিকে দুই ভাবে ডাব্লিউএস কোশ্চেন করা যায়। যদি এলিসকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করো তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, কারণ সাবজেক্ট বাদ দিলে যদি ব্যক্তি থাকে তখন বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু
বসাতে হয়, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হয় হু উইল গো দেয়ার বাই বাস, কে বাসে চলে সেখানে যায়। এখানে অ্যান্সার দেওয়া আছে এলিস। অথবা তোমরা চাইলে এই বাক্যটিকে অন্যভাবেও WS কোশ্চেন তৈরি করতে পারো। এলিস উইল গো দেয়ার বাই বাস, এলিস সেখানে বাসে চড়ে যায়। কোন বাক্যের মধ্যে যদি বাই প্লাস যানবাহন থাকে, বাই প্লাস যানবাহন থাকলে সেটিকে বাদ দিয়ে WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হাউ, এলিস সেখানে কিভাবে যায়। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এলিস, এলিস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ উইল এলিস গো দেয়ার, এলিস সেখানে কিভাবে যায়। এখানে অ্যান্সার দেওয়া আছে বাই বাস, বাসে চড়ে। এফ নম্বরটি দেখো, দে সিম টু বি টায়ার্ড। তো কোনো বাক্যের মধ্যে যদি ফাইন, টায়ার্ড এগুলো দেওয়া থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ, আজকে আমি ক্লান্ত অনুভব করছি। তো দেখো যেহেতু এখানে ক্লান্তর কথা বলা আছে, সুতরাং তোমাদেরকে প্রশ্ন করতে হবে আজকে তারা কি অনুভব করছে, কি কেমন অনুভব করছে, কেমনের জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সিমড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দে, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে সিমড, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয়। সিমড এর প্রেজেন্ট ফর্ম হলো সিম। এরপরে বাকি অংশ বসাতে হবে টু বি, টু বি বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড দে সিম টু বি। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, ইট উইল টেক 20 মিনিটস টু রিচ দেয়ার। এখানে পৌঁছতে 30 মিনিট সময় লাগবে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এখানে পৌঁছতে কত সময় লাগবে। তো কত সময়ের মধ্যে জন্য তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ লং। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসাবো। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে টেক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু রিচ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার। তোমরা চাইলে এখানে হাউ মাচ টাইম, তোমরা চাইলে এখানে হাউ মাচ টাইম এই WS কোশ্চেনটিও বসাতে পারো। 14 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2019। এ নম্বরটি দেখো, হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ। কোন বাক্যের মধ্যে যদি টোয়াইস থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। তো আমি এখানে হাউ অফেন বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ভিজিটস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে প্যারেন্টস এ মান্থ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট প্যারেন্টস এ মান্থ। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, ইট ইজ 11:45 নাও। কোন বাক্যের মধ্যে নাও থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে ইট বসাবো। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে নাও। এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 11:45। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল। আমি সেখানে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। কোন বাক্যের মধ্যে বিকজ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে কুড, কুড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয়
ইউ। কোন বাক্যের মধ্যে নট থাকলে নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো, তুমি কেন সেখানে যেতে পারোনি। এখানে অ্যান্সার দেওয়া আছে বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। ডি নম্বরটি দেখো, নোবডি বিলিভস এ লায়ার। কোন বাক্যের মধ্যে যদি নোবডি থাকে, কোন বাক্যের মধ্যে সাবজেক্টে নোবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, দিস ইজ হাসানস আমব্রেলা। কোন বাক্যের মধ্যে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। আমি আবার বলি, কোন বাক্যের নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। তো এই বাক্যের মধ্যে নাউন দেওয়া আছে আমব্রেলা, আমব্রেলা বসালাম, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইস, ইস বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দিস, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দিস বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুস আমব্রেলা ইজ দিস, এই ছাতাটা কার। তো এখানে অ্যান্সার দেওয়া আছে হাসানস, হাসানের। এফ নম্বরটি দেখো, ট্রাভেলিং ইনরাইসেস আওয়ার নলেজ। এর বাংলা অর্থ হলো ভ্রমণ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো ট্রাভেলিং, আর সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। যেহেতু এটি সাবজেক্টে আছে আর এটি ব্যক্তিবাচক নয়, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ইনরিচেস আওয়ার নলেজ, কি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। এখানে অ্যান্সার দেওয়া আছে ট্রাভেলিং। তো এখানে আওয়ারকে পরিবর্তন করে তোমরা চাইলে আওয়ারকে পরিবর্তন করে ইওর লিখতে পারো। তোমরা এখানে আওয়ারকে পরিবর্তন করে ইওর লিখিও, তাহলে এটি তোমাদের জন্য অ্যান্সারের ক্ষেত্রে বেশি উপযুক্ত হবে। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। কোন বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথা থেকে এসেছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ঢাকা, ঢাকা থেকে। 15 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2020। এ নম্বরটি দেখো, হি ক্যান রান ভেরি ফাস্ট। এর বাংলা অর্থ হলো সে খুব দ্রুত দৌড়ায়। কোন বাক্যের মধ্যে যদি গুরুত্বপূর্ণ অংশ অ্যাডভার্ব হয়, দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ অ্যাডভার্ব ভেরি, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ক্যান, ক্যান বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে রান, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফাস্ট। এখানে অ্যান্সার হবে হাউ ক্যান হি রান ফাস্ট, সে কত দ্রুত দৌড়ায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ভেরি, খুবই দ্রুত। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো দেখো এই লোকটি এই কাজটি করলো। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে লোকটি কি করলো, কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাজ, হ্যাজ বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দা ম্যান, তো আমি এখানে দা ম্যান বসিয়ে দিলাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ডান, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট হ্যাজ দ্য ম্যান ডান। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাফ, এই খবরটি তাকে হাসায়। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য নিউজ, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং ডাব্লিউএস এর গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ, আর যেহেতু এটি ব্যক্তিবাচক নয় সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট,
এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাভ, কি তাকে হাসায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দা নিউজ, এই খবরটি। ডি নম্বরটি দেখো, হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। কোন বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে, সেটা হতে পারে টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হিজ ফাদার। এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হিজ ফাদার, তার পিতা কি করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার। ই নম্বরটি দেখো, সুমন ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো লাস্ট ইয়ার। কোন বাক্যের মধ্যে যদি সময় গুরুত্বপূর্ণ অংশ হয়, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সুমন, সুমন বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটেড, আর যেহেতু ডিড বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ভিজিট। এরপরে বাকি অংশটুকু কানাডা বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড সুমন ভিজিট কানাডা, কখন সুমন কানাডা ভিজিট করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে লাস্ট ইয়ার। তোমরা চাইলে এই বাক্যটিকে অন্যভাবে করতে পারো। যদি কানাডাকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করো, তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। কারণ স্থানের নাম বা দেশের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব হিসাবে ডিড বসাতে হবে, কারণ মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে সুমন, এরপরে ভিজিট বসাতে হবে, এরপরে তোমাদেরকে বসাতে হবে লাস্ট ইয়ার। তোমরা চাইলে এই বাক্যটিকে দুইভাবে WS কোশ্চেন তৈরি করতে পারো। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই বালকটি হয় খুবই বুদ্ধিমান। কোন বাক্যের মধ্যে যদি গুরুত্বপূর্ণ অংশ অ্যাডভার্ব হয়, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। তো আমি এখানে হাউ বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা বয়, দা বয় বসিয়ে দিলাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তোমরা চাইলে এখানে শুধুমাত্র ইন্টেলিজেন্ট বসাতে পারো। তো এখানে অ্যান্সার হবে হাউ ইজ দা বয় ইন্টেলিজেন্ট, এই বালকটি কেমন বুদ্ধিমান। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ভেরি, খুবই বুদ্ধিমান। তো দেখো এখানে তোমরা চাইলে যদি ইন্টেলিজেন্টকে বাদ দাও, তাহলে কিন্তু WS কোশ্চেনটি সঠিক হবে। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, শি লাইকস টু রেড ড্রেস মোস্ট, সে লাল ড্রেসটি বেশি পছন্দ করে। তো দেখো কোন ড্রেস বা কোন বস্তুকে যদি নির্দিষ্ট করে, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ। তো দেখো সে কিন্তু লাল ড্রেসকে বেশি পছন্দ করে। তো অনেকগুলো ড্রেসের মধ্যে একটিকে চয়েস করেছে, একটিকে চয়েস করলে বসাতে হয় WS কোশ্চেন হিসাবে হুইচ। তো হুইচের একটি ধর্ম হলো হুইচের পরে নাউন বসাতে হয়। এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে ড্রেস, ড্রেস বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে লাইকস, আর যেহেতু ডাস বসিয়েছি, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে। লাইকস এর প্রেজেন্ট ফর্ম হলো লাইক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মোস্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ ড্রেস ডাজ শি লাইক মোস্ট, সে কোন ড্রেসকে বেশি পছন্দ করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দা রেড ড্রেস, লাল ড্রেসকে। 16 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2021। এ নম্বরটি দেখো, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। এর বাংলা অর্থ হলো রবীন্দ্রনাথ হলো ইন্ডিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো রবীন্দ্রনাথ, আর যেহেতু এটি সাবজেক্টে আছে, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টে থাকলে WS এর গঠন হয় WS প্লাস বাকি অংশ। পার্সন থাকলে পার্সনকে বাদ দিয়ে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, দিস বুকস আর মাইন,
তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি মাইন এই ওয়ার্ডটি থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হুইচ। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হুইচ বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো হুইচের একটি ধর্ম হলো হুইচের পরে অবশ্যই নাউন বসাতে হয়। এই বাক্যের মধ্যে নাউন হলো বুকস, সুতরাং আমি এখানে বুকস বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হুইচ বুকস আর দিস। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, দ্য নয়েজ ডিস্টার্ব মি। এর বাংলা অর্থ হলো এই শব্দ আমাকে ডিস্টার্ব করে। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু দা নয়েজ, আর এটি সাবজেক্টে আছে। সাবজেক্ট যদি কোনো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে সেটিকে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো দেখো দা নয়েজ কিন্তু পার্সন না, যদি পার্সন না হয় তখন তোমাদেরকে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো মি থাকলে মি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াট ডিস্টার্ব ইউ। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এর বাংলা অর্থ হলো এই বইটি টেবিলের উপরে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই বইটি কোথায়। তো কোথায় এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বুক। তো দা বুক বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়ার ইজ দ্য বুক। এই বইটি কোথায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন দ্য টেবিল, টেবিলের উপরে বা টেবিলের মধ্যে। ই নম্বরটি দেখো, ই নম্বরে হি ডেলিভারেড হিজ লেকচার ইয়েস্টারডে। কোন বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, সানডে, মানডে, নেক্সট ডে অর্থাৎ ইয়েস্টারডে থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন, কখন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বে পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ডেলিভারেড, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ডেলিভারেড এর প্রেজেন্ট ফর্ম হলো ডেলিভার। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিজ লেকচার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when did he deliver his lecture। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, she studied hard to do well in the examination। সে কঠোরভাবে লেখাপড়া করতেছে যাতে সে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি টু থাকে আর টু দিয়ে যদি কারণ বোঝায়, তো দেখো সে কেন কঠোরভাবে লেখাপড়া করতেছে, যেহেতু টু আছে আর টু দ্বারা কারণ বুঝিয়েছে, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে স্টাডিড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। স্টাডিড এর প্রেজেন্ট ফর্ম হলো স্টাডি। এরপরে বাকি অংশ হার্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড শি স্টাডি হার্ড। সে কেন কঠোরভাবে লেখাপড়া করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য। জি নম্বরটি দেখো, দ্য পেন কস্ট মি 50 টাকা। কোন বাক্যের মধ্যে যদি টাকা এই ওয়ার্ডটি উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাস। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ মাস বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কস্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা পেন, আমি এখানে সাবজেক্ট হিসাবে দা পেন বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে কস্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। কস্টের প্রেজেন্ট ফর্ম হলো কস্ট। এরপরে দেখো এখানে আছে মি, আর মি থাকলে মি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ। এবার চলে যাব 17 নম্বরে।
এ নম্বরটি দেখো, হি অফেন ভিজিটস হিজ মাদার, এর বাংলা অর্থ হলো সে প্রায়ই তার মায়ের সাথে দেখা করতে যায়। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে প্রায়ই কার সাথে দেখা করতে যায়। তো কার সাথে বোঝালে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হুম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি অফেন। তো আমি এখানে সাবজেক্ট হিসেবে হি অফেন বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটস। আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এখানে অ্যান্সার হবে হুম ডাস হি অফেন ভিজিট। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। কোন বাক্যের মধ্যে লাইক থাকলে লাইকের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উড। উড বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই। আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাইক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু ড্রিঙ্ক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তুমি কি খেতে বেশি পছন্দ করো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে কফি। কফি। সি নম্বরটি দেখো, সি নম্বরটি দেখো, দা পদ্মা ইজ এ মাইটলি রিভার। তো দেখো কোনো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্ট থাকে তাহলে WS এর গঠন করতে হবে WS প্লাস বাকি অংশ। তো দেখো এটি যেহেতু সাবজেক্টে আছে আর এটি পার্সন নয়, সুতরাং WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, ইট উইল টেক অন আওয়ার টু রিচ আওয়ার ডেস্টিনেশন। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি রিচ থাকে, রিচ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ লং। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হাউ লং বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উইল। উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট। তো আমি এখানে ইট বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে টেক। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু দেওয়া আছে টু রিচ আওয়ার ডেস্টিনেশন। তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টু রিচ ইয়োর ডেস্টিনেশন। আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, আই অ্যাম ডুইং দিস ফর এ রিজন। কোন বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ফরের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে অ্যাম। তো দেখো কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম থাকলে অ্যামকে পরিবর্তন করে লিখতে হয় আর। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই। আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ডুইং। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দিস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই আর ইউ ডুইং দিস। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে বাই দ্য সাইড এ লেক দ্য পার্ক স্ট্যান্ড। এই লেকের পাশে পার্কটি অবস্থিত। তো কোনো বাক্যের মধ্যে যদি স্থান বোঝায়, স্থান বোঝালে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা পার্ক। দা পার্ক বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে স্ট্যান্ডস। আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে স্ট্যান্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ দ্য পার্ক স্ট্যান্ড। এই পার্কটি কোথায় অবস্থিত? তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাই দ্য সাইড এ লেক, অর্থাৎ এই লেকের পাশে এটি অবস্থিত। জি নম্বরটি দেখো, আই সেন্ড হিম অ্যান SMS লাস্ট নাইট। তো কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সেন্ড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই। আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে
মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে সেন্ট, সেন্ট বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিম। এরপরে an SMS বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when do you send him an SMS, কখন তুমি SMS টি সেন্ড করেছো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে লাস্ট নাইট, শেষ রাত্রে। তোমাদের যাদের পরীক্ষা আগামী 22 অক্টোবর 2025 সালে অনুষ্ঠিত হবে, কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার, তাদের জন্য মাত্র 2 থেকে 3 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো, জিরো টু হিরো শর্ট নোট পিডিএফ এ তোমরা কি কি পাবা? রাইটিং পার্টের 35 মার্ক। দেখো 35 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, এক্সট্রা আইটেম, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল, এক্সট্রা আইটেম, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল। এগুলো সাজেশন প্লাস উত্তর পাবা। এবং এই প্রতিটি যে আইটেম তোমাদেরকে রিটেনে দেখালাম, তার টপ 5, টপ 4, টপ 5, টপ 6 এরকম ভাবে সাজেশন প্লাস উত্তরও কিন্তু পেয়ে যাবা। এবার চলে যাব গ্রামার 45 মার্ক। অর্থাৎ গ্রামার 45 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? দেখো, মাত্র 20টি রাইট ভার্ব পড়লে পাশে 5 মার্ক, মাত্র 20টি কারেকশন পড়লে পাশে 5 মার্ক, মাত্র 4টি আর্টিকেল রুল পড়লে পাশে 5 মার্ক, টপ 50 আর্টিকেল সাজেশন এন্ড অ্যান্সার, মাত্র 40টি WS কোশ্চেন পড়লে পাশে 5 মার্ক, চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস, 4টি বাক্য দিয়ে সকল বাক্য তৈরি করার টেকনিক, টপ চেঞ্জিং ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার, মাত্র 5টি রিয়ারেন্স রুল পড়লে পাশে 5 মার্ক, এবং টপ 100 রিয়ারেন্স সাজেশন এন্ড অ্যান্সার, মাত্র 5টি পাংচুয়েশন রুল পড়লে পাশে 5 মার্ক, টপ 14 পাংচুয়েশন সাজেশন এন্ড অ্যান্সার, টপ সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস কোশ্চেন সলিউশন, এবং দেখো টপ 10 ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ অ্যান্সার। তো দেখো, প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পড়তে হবে কতটুকু? প্যাসেজ রাইটিং এর টেকনিক আছে, টেকনিক পড়তে হবে, এবং টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার তোমাদেরকে কিন্তু পড়তে হবে। তো দেখো, আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেই। দেখো, ফর্মুলাগুলো এভাবে শর্টকাট ফর্মুলা পেয়ে যাবা, যেগুলো একটা লিখলে অনেকগুলো লেখা যায়। এভাবে সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা। তো দেখো, গ্রামার 45 মার্ক কিভাবে সাজানো হয়েছে। দেখো, স্ক্রিনের মধ্যে একদম সহজ ভাষায় তোমরা রুলস গুলো দেখতে পাচ্ছ। গ্রামার প্লাস অর্থাৎ প্র্যাকটিস প্লাস রুলস প্লাস সবকিছু দেওয়া আছে একদম সহজ ভাষায়। তো WS কোশ্চেনের নিয়ম দেখো, একদম সহজ নিয়ম, এভাবে পিডিএফটিতে সাজানো আছে। তুমি একবার করে পড়লে এগুলো আয়ত্ত করতে পারবা। টু হিরো শর্ট নোট পিডিএফ, স্ক্রিনের মধ্যে যে পিডিএফটি দেখতে পাচ্ছ, এর পেজ সংখ্যা 85টি, পড়তে হবে মাত্র 38টি পেজ। তো দেখো, তোমরা চাইলে কিন্তু মাত্র 2 থেকে 3 দিন পরেই এই পুরো পিডিএফটি কভার করতে পারবা, এবং পাস তোমাদের নিশ্চিত। যারা যারা এই পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও, তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475।